নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। রেশন কার্ড বন্টন নিয়ে রীতিমতো ভোট রাজনীতি করছেন শাসক দল, অভিযোগ কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5 ফেব্রুয়ারি কর্মবিরতি পালন সারা আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের। পুলিশ কর্মী সহ সঙ্গী সাথীদের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য। নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারে সাড়ম্বরে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। রেশন কার্ড বন্টন নিয়ে রীতিমতো ভোট রাজনীতি করছেন শাসক দল। বিজেপির নেতারা বলে অভিযোগ উত্থাপন করলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। খাদ্য সুরক্ষা আইনের অধীন দীর্ঘদিন ধরে চলে সরকারি প্রক্রিয়াকেও এখন দলীয় কার্ড বন্টনে পরিণত করা হচ্ছে। ডিলার নয়, বিভিন্ন ওয়ার্ডে পুর কমিশনার দিয়ে কার্ড বন্টন করা হচ্ছে বলে ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক। তিনি বলেন, বিশেষ করে আমাদের স্থানীয় বিজেপির নেতারা অন্য কিছু তো আর করতে পারবেন না। আমাদের বিশেষ করে যুব সমাজ আমাদের এই অঞ্চলের জন্য গঠনমূলক কিছু করার ওনাদের সেই সাহস বা সেই এটুকু নেই। আমরা দেখেছি, অনেক ইস্যুতে দেখেছি, সেই ইস্যুগুলো আমি বলতে যাচ্ছি না। আজকে চাকরির কথা বলুন, আজকে মেডিকেল কলেজের কথা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে যে ভূমিকা যেটা দেখতে পারলাম, দুঃখজনক ব্যাপার এবং হতাশাজনক সেই ভূমিকাটি। ইদানিংকালে দেখতে পারলাম যে রেশন কার্ডটি অর্থাৎ 2013-তে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য সুরক্ষা আইন সংসদে গৃহীত হয়েছে এবং সেই মর্মে 3 টাকা করে চাউল প্রত্যেকটা, বিশেষ করে গ্রাম অঞ্চলে 80%, শহর অঞ্চলে 40% মানুষকে তো সেই একটা পার্সেন্টেজ ছিল। সেই মর্মে মানুষ সেই 3 টাকা হারে চাউল পাওয়ার অধিকার, অর্থাৎ সেটা আমাদের রাইট ছিল এবং সেই মর্মে আইন গৃহীত হয়। পরবর্তী সময় আরও স্টেট গভর্নমেন্ট থেকে 1 টাকা কমানো হয়, তরুণ গগৈ সরকারের সময় আরও 1 টাকা কমানো এবং ফাইনালি সেটা বিনামূল্যে, অর্থাৎ বিনামূল্যে 5 কেজি করে প্রত্যেকজনকে 80, গ্রাম অঞ্চলে 80% এবং শহর অঞ্চলে একটা পার্সেন্টেজ ছিল, সেই মর্মে চলছে। সেটা নতুন কোনো কথা নয়। বর্তমান সময়ে যে পরিবেশ দেখতে পারলাম, এরকম একটা বাতাবরণ, যেমন খাদ্য সুরক্ষা অর্থাৎ ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো সেই অ্যাক্টের আন্ডারে কার্ড নয়, সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে। সেই কার্ডগুলো মানুষকে সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে, সেটাতে সেই অ্যাক্টের কোনো কর্তৃত্ব নেই। তাই সেটা 13-তে শুরু হয়েছিল এবং কংগ্রেস সরকারের সময় শুরু হয়েছিল এবং ইদানিংকালে যেগুলো পপুলেশন অর্থাৎ যে বেঁচে ছিল, অর্থাৎ যেগুলো পপুলেশন অনেকের কার্ড সারেন্ডার করেছে, অনেকে চাকরিজীবী হয়তো কার্ড হয়ে গিয়েছিল, অনেকের ফ্যামিলি এখানে নেই, বিদেশ চলে গেছেন, অনেকেই কার্ড সেগুলো সারেন্ডার করেছেন। যে পপুলেশনটুকু হয়েছিল সেই পপুলেশনটুকু সমষ্টি ওয়াইজ ভাগ করে সেই কার্ডগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ সেই অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো দেওয়া হচ্ছে। এখন যে পরিবেশ সৃষ্টি করছেন, যেমন ওনারা নতুন করে কোনো কার্ড একটা দিচ্ছে, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, সেই কার্ডগুলো যখন বিতরণ হয় সেটা কোঅপারেটিভ দিয়ে বিতরণ করা হবে, ডিলার দিয়ে বিতরণ করা হয়, সেটা একটা নিয়ম, একটা সিদ্ধান্ত একটা আছে বা সেই মর্মে হবে ডিলার দিয়ে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ড কমিশনের মারফতে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে ওনার মারফতে আপনারা সেই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন করবেন। এই যদি বাতাবরণ হয়, এই যদি পরিবেশ সৃষ্টি করা হয় তাহলে আইন কানুনের কোনো বালাই নেই। আমাদের বর্তমান বিজেপির এই শাসন ব্যবস্থায় আইন কানুনের কোনো ব্যাপারে নেই। আজকে বিধানসভা 5 তারিখ থেকে হবে, সেখানে যেগুলো আইন প্রণয়ন হবে, আজকে ওনাদের কাছে সেই আইনের কোনো মূল্য নেই, ওনাদের কাছে বিধানসভার কোনো মূল্য নেই, ওনাদের কাছে লোকসভার কোনো মূল্য নেই। তাই সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছেন না, এখনও সরকার দিচ্ছে না, সেই অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো হয়েছিল এবং সেই মর্মে কার্ডগুলো দেওয়া হচ্ছে। সেটা নিয়ে আপনারা রাজনীতি করবেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। চাকরি স্থায়ীকরণ
লেবার অ্যাক্ট অনুসারে বেতন বৃদ্ধি ও নিযুক্তিপত্র সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে আগামী 5 ফেব্রুয়ারি মহানগরী গুয়াহাটির 6 মাইলে কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে সংস্থা দীর্ঘদিন ধরে লড়াই করে আসলেও সরকার তাদের সমস্যা নিরসনে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে জিজ্ঞেস করলে মন্ত্রী অস্থায়ী কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। সরকারের গাফিলতির কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। বিভাগীয় মন্ত্রীর হুমকিতে তোয়াক্কা না করে আগামী 5 ফেব্রুয়ারি গুয়াহাটির 6 মাইলে গণতান্ত্রিক আন্দোলন শুরু করবে বলে এদিন সাফ জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্টেট সেক্রেটারি বাপন নমশূদ্র, শামীম আহমেদ লস্কর, প্রেসিডেন্ট কাছাড় সুব্রত দাস, সেক্রেটারি কাছাড় শিবম ভট্টাচার্য, খৈরুল ইসলাম, অমল দাস, সেলিম আহমেদ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পুলিশ কর্মী সহ সঙ্গী সাথীদের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত যুবক। সোনাইর বেড়াবাগ দ্বিতীয় খণ্ড গ্রামে পুরনো এক বিবাদের রেষারেষিতে এক যুবকের উপর আক্রমণ প্রাণঘাতী হামলায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ কর্মীর লাঠির উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন যুবক। জানা গেছে, বেড়াবাগ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা রিয়াজউদ্দিন লস্করের বছর 28-এর পুত্র সাজু আহমেদ লস্কর কর্মস্থল থেকে সন্ধ্যায় বাড়ি ফেরে। এরপর একই গ্রামের এক যুবক তাকে ফোন যোগে বাহির হওয়ার জন্য বলে এবং সেখানে পুলিশ কর্মী সহ তার সঙ্গী সাথীরা তার উপর হঠাৎ প্রাণঘাতী হামলা চালায়। তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এরপর তার চিৎকার চেঁচামেচিতে পরিবার সহ পাড়াপড়শিরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং সোনাই থানায় খবর দেন এবং তাকে 108 অ্যাম্বুলেন্সের মাধ্যমে সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানে তার আঘাত গুরুতর দেখে চিকিৎসা কর্মীরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে ঘটনার খবরে সোনাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত চালিয়েছে। পুলিশ দুইজনকে মুখ্য অভিযুক্ত হিসেবে শনাক্ত করে আরো অজ্ঞাত পরিচয়দের উপর একটা এজাহার দায়ের করেছেন আহত যুবকের পিতা। তারা হলেন রাকিব হোসেন মজুমদার, পিতা শামসুর উদ্দিন মজুমদার, পুলিশ কর্মী অমিত হোসেন লস্কর, পিতা দিলুমিয়া লস্কর। এজাহার মতে জানা গেছে, গত রাত আনুমানিক 8:30 ঘটিকায় রাকিব হোসেন মজুমদার ফোন যোগে সাজু আহমেদ লস্করকে বাড়ি থেকে ডেকে স্থানীয় রাজন আহমেদ ও মঈনুদ্দিনের বাড়িতে নিয়ে আসে। সেখানে নিয়ে যাওয়ার পর হঠাৎ পুলিশ কর্মী অমিত হোসেন লস্কর লাঠি দিয়ে আক্রমণ চালায়। লাঠির আঘাতে আধমরা অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে তারা ঘটনাস্থল থেকে পলায়ন করে। এরপর স্থানীয় সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। বর্তমানে সাজু আহমেদ লস্কর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার 3টি দাঁত ও বাম পা ভেঙে গেছে বলেও এজাহারে উল্লেখ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা বাড়ির রাস্তার পথে দিয়ে আর কোনো নাই 10-8টি দিকে বাসজার আছে, তারা আমরা বান্ধিয়া রাখি দিছিলাম। রাখার পরে কেসটা হয়েছে, কেস হইয়া আর একবার খেদাইয়া হে আমি ও সাইড থেকে আইতে সময় আরও অন্য একজনের বাড়ি হারাইয়া এর বাদে তারা সোনাই কেস দেওয়া তাইছি। কেস দেওয়ার পরে সোনাই ম্যাডাম একজন আসলাম, ম্যাডাম লইয়া বিচারে খাড়া হইয়া তারা আমার সোনাই থানাত আবার একবার আইয়া আবারও তারে মানুষ দিয়ে মারাইছে, এটাও আমি কেস দিছি। এরপরে শেষ হওয়ার পরে আবার বিচারও মানুষ মাইয়া আমরা বকরাবাড়ের একজন পঞ্চায়েত, এরপরে দনিপুরের আরো 2জন লইয়া বিচার শেষ করিয়া শেষ করিয়া দিতা কইয়া আরো গাঁও দেশের আরো মহিমুরব্বী আসলা শেষ করিয়া দিয়া যে কাগজপত্র অগুন দস্তখত দিয়া তারা অবশ্য কেস শেষ করা হইতো, তারও আমি শেষ করে দিতাম। হেও আমার শেষ করতো কইয়া পরবর্তীতে কেস আর তারা শেষ করছে না। রাস্তাঘাটে ভাইয়া আইলেও ওলা দিকদারি দেয়, আমরা বাড়ির সামনে বাস করি, আমরা কিচ্ছু মাতি না। অসম সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অধীনে নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারে সাড়ম্বরে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হয়। সিসিডিএসি পালংঘাট এইচএস স্কুলের খেলার মাঠে প্রধান অতিথি বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা তার মূল্যবান বক্তব্যে শিক্ষা বিভাগের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবার রিজিওনাল সেক্রেটারি ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী, নরসিংপুর শিক্ষাখণ্ডের মিশন সমন্বয়ক অজয় কুমার চৌহান, এসআই মেহবুবা আলম লস্কর, সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থার সোনাই শাখার সভাপতি আফসার হোসেন মজুমদার, সিআরসিসি বিকাশ কর প্রমুখ। অনুষ্ঠানে ক্লাস্টারের প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা
স্যাটারডে ক্লাবের তৈরি সামগ্রীর প্রদর্শনী হয়, যা অতিথিদের মনোমুগ্ধ করে। বিভিন্ন জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের দ্বারা বাঙালি, অসমীয়া, মণিপুরী, ভোজপুরি, রংমাই এবং অন্যান্য জাতি জনগোষ্ঠী পরিচালিত গান নৃত্য ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। তাছাড়াও ছিল ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সম্বন্ধীয় নাটক পরিবেশন হয়। অনুষ্ঠানের বিদায় লগ্নে ক্লাস্টারের সিআরসিসি প্রণয় পাল এই উৎসবের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বরাকভেলী চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক অধিবেশন বুধবার লক্ষ্মীপুরের লাবক চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বিশাল আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সংগঠনের অধিবেশনে বরাক উপত্যকার ৩ জেলার প্রায় 10,000 শ্রমিক জড়ো হয়েছিলেন এবং অধিবেশনে সংগঠনের প্রথম অধিবেশন মাতৃবিয়োগের ফলে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় অনুপস্থিত থাকলেও তারই প্রচেষ্টায় এই অধিবেশন আয়োজিত হয়েছে বলে উল্লেখ করেন সমিতির নেতৃবৃন্দরা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এদিনের সভায় চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক সম্মেলনে বরাক উপত্যকার শ্রমিক সমাজের স্বার্থে কয়েকটি প্রস্তাব নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বরাক উপত্যকার চা বাগানে বসতি করা, শ্রমিক পরিবারের জন্য জমির পাট্টা প্রদান করা, ব্রহ্মপুত্র উপত্যকার শ্রমিকদের সমতুল্য দৈনিক মজুরি বরাক উপত্যকার চা শ্রমিকদের প্রদান করা, বাগান শ্রমিকদের নিয়মিত রেশন সামগ্রী বিতরণ করা সহ কয়েকটি প্রস্তাব নেওয়া হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এটু মেইন কথা নহয়, মেইন কথা হৈছে আমি বিধায়ক যি সংগঠনে আমাক আমন্ত্রণ জনাব মই যাম, আৰু চাহ বাগিচাৰ উন্নয়নৰ কাৰণে যদি কোনোবা সংগঠন ওলাই আহে তেওঁলোকে কাম কৰিব বিচাৰে, আমাৰ পূৰ্ণ সমৰ্থন আছে। আমাদের গ্রাম অঞ্চলে আগে ঝুমুর নৃত্য হয়তো বেজান, এখন ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে, খুব কম বাগানগুলোতে হয়। এই সংস্কৃতিগুলোকে যাতে রাখা যায় চা বাগানে, কারণ এই সংস্কৃতিই আমাদের চা জনগোষ্ঠীর পরিচয়। সবচেয়ে বড় কথা আরো, আমরা 17 জানুয়ারিতে এই সংগঠনটা রেজিস্টার করার জন্য আবেদন জানাই এবং 4 দিনের মধ্যে রেজিস্ট্রেশন নিয়ে করে আসছি। এই সংগঠনের এই সংগঠনটা এখন বর্তমানে রেজিস্টার সংগঠন। এই যে 3টা প্রস্তাব আমরা পাস করেছি, শুধু আমাদের এই 3টা প্রস্তাবেই নাই, আজকে আমরা আমাদের এখানের উপস্থিতির মূল এজেন্ডাও আপনাদের সামনে তুলে ধরব, যেটা আমরা আমাদের বিধায়ক মহাশয়দের বা উচ্চ প্রশাসনিক যারা আছে তাদের কাছে দিয়েই দিয়েছি। রাধামাধব কলেজ প্রাক্তনীদের নিয়ে অ্যালুমিনি মিট 11 ফেব্রুয়ারি। আগন্তুক নেক টিমের কলেজ পরিদর্শনকে লক্ষ্য রেখে রাধামাধব কলেজ প্রেক্ষাগৃহে আগামী 11 ফেব্রুয়ারি রবিবার বেলা 12টায় কলেজের প্রাক্তনীদের নিয়ে এক অ্যালুমিনি মিটের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় রাধামাধব কলেজের প্রাক্তনীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন রাধামাধব কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, রাধামাধব কলেজ আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী ও রাধামাধব কলেজ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস সোম। সকলের উপস্থিতি ও সম্মিলিত প্রয়াস এদিনের সভা সহ আগামী ন্যাক ভিজিট ভালোভাবে মোকাবিলা করা যাবে বলে আশা ব্যক্ত করেছেন আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আইকিউএসির তরফে এবং রাধামাধব কলেজ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আগামী 11 ফেব্রুয়ারি দুপুর 12টায় রাধামাধব কলেজের অডিটোরিয়ামে আমরা একটা অ্যালুমিনি মিটের আয়োজন করেছি, যেখানে আমি রাধামাধব কলেজের পক্ষ থেকে সকল প্রাক্তনীদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই আসুন, যোগদান করুন এই মিটিংয়ে। এবং এটা আমরা আইকিউএসির তরফ থেকে করেছি, যেখানে আমরা নেক পরিদর্শনকে মাথায় রেখে বিভিন্ন জিনিস সবার সাথে ডিসকাস করব এবং আপনাদের সহযোগিতা, আপনাদের সাজেশন আমরা খুব দরকার, সো দ্যাট আমরা ভালোভাবে যেন নেকটাকে ভালো করে ফেস করতে পারি এবং আমরা আমাদের কলেজের ডেভেলপমেন্টটাকে সুন্দর করে আনতে পারি। আমি আবার সব প্রাক্তনীদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা একটু সময় বের করে ওই দিন আসবেন এবং এই অ্যালুমিনি মিটটাতে যোগদান করবেন। ধন্যবাদ। খ্যাতনামা যাত্রা শিল্পী কানাই কংসমণিকের বাড়িতে সতীর্থদের উপস্থিতি। শিলচর বিলপার পূর্ণপাল রোডে গীতা ভবনে আজ শহরের যাত্রা শিল্পীরা কানাই কংসমণিকের অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে উপস্থিত হন। এক সময়ের ভাবনা কাজীর চরিত্রে অভিনয় করে তিনি সবার কাছে এক ডাকে ভাবনা কাজী নামে পরিচিত লাভ করেন। অনেক অনেক প্রশংসা কুড়িয়েছেন আজকের মিত্ররা। বলেন তিনি ছিলেন আমাদের গুরু দিকপাল নাট্য জগতের। তার ছেলে শ্যামল কংসমণিক বাবার শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সংগ্রহে আমাদের প্রতিনিধি প্রদীপ চন্দ্র দাস। বাবার পাশে বসা ওনার ছেলে, আপনার নামটা বলুন। কানাই কংসমণি, শ্যামল কংসমণি। ওনার নাম শ্যামল কংসমণি। আপনিও কি যাত্রাকে ভালোবাসেন? হ্যাঁ, উনিও বাবার মতো ওনার ছেলেও আছে, যাত্রাকে ভালোবাসে। আমি অন্যদেরকে দেখাচ্ছি, উনি হচ্ছেন আমাদের উপত্যকার একজন শিল্পী। ওনার নাম হচ্ছে বিবেক আচার্য। বিবেক আচার্য মহাশয় ওনার অসুস্থতার খবর পেয়ে এসেছেন।
আপনারা যারা আছেন ওনার শুভাকাঙ্ক্ষী, আপনারা হয়তো এই মাধ্যমে জেনে যাবেন উনি অসুস্থ আছেন দীর্ঘদিন যাবৎ। ওনাকে দেখতে আসবেন, ওনার সাথে দুটি কথা বলবেন, শেষ পথে যেন উনি একটু শান্তি পান, যে না এখনও আমাকে মানুষ এসে খবর নেই। উনি হচ্ছেন আরেকজন বহুত পরিচিত যাত্রাপ্রিয় মানুষ। বলুন আপনার নামটা কি, আপনি একটা অনুভূতির কথা বলুন। আমার নাম দিলীপ ভট্টাচার্য। বর্তমানে যিনি অসুস্থ আছেন খানাই কংসমণি, ওনার সাথে আমার বিরাট বন্ধুত্ব যাত্রা আমরা 74 থেকে ওনার সাথে একসাথে আমরা চলছি। তখন থেকেই ওনার সাথে আমার বন্ধুত্ব, শুধু বন্ধুত্ব নয়, পুরো পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে ওনার সাথে। উনি যাত্রা খুব ভালোবাসেন, আমিও যাত্রা খুব রসিক, যাত্রা খুব ভালোবাসি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলছি, উনি হচ্ছেন বিবেক আচার্য মহাশয়। উনি তো খুবই প্রিয় মানুষ, যাত্রা প্রিয়। ওনার কাছে একটু কথা কানাইদা হচ্ছেন আমাদের পিতৃতুল্য এবং বরাক উপত্যকার যাত্রা জগতের দিকপাল। অবশ্যই উনি পূজনীয় ব্যক্তি, গুণী শিল্পী। ওনার অভিনয় যারা দেখেছেন বলতে পারবেন যে তার মানে বিশেষত ক্রোকেট রোল তার উপরে আরও দ্বিতীয় হয় বলে আমার অন্তত মনে হয় না। আপনারা ছবি দেখেছেন, ছবি দেখলে বুঝতে পারবেন। এবং যাত্রার পোশাক আশাক, ওনার মানে বিস্তর জ্ঞান আর কি যাত্রা শিল্পের উপরে এবং অভিনয়ের উপরে, বিশেষত পোশাকের উপরে ওনার দখল সাংঘাতিক। আমরা প্রায়ই ওনার কাছে আসি, পোশাক নিতে আসি, বিভিন্ন পরামর্শ নিতে আসি, সবসময় আসি। উনি এখন শয্যাশায়ী। আমরা কামনা করছি উনি সুস্থ হয়ে উঠুন, আমরা যেন আরও দীর্ঘদিন তাকে পাই, আমরা কানাইদা বলে ডাকতে পারি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। রেশন কার্ড বন্টন নিয়ে রীতিমতো ভোট রাজনীতি করছেন শাসক দল, অভিযোগ কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5 ফেব্রুয়ারি কর্মবিরতি পালন সারা আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের। পুলিশ কর্মী সহ সঙ্গী সাথীদের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য। নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারে সাড়ম্বরে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।